আমার স্টুডেন্টের মধ্যে থেকে অনেকে আছে আপনার ইস্তেঞ্জা মানে কি সেটাই জানে না। তো সেই সম্পর্কে ওদেরকে কিছুটা বুঝালাম, ভাবলাম আপনাদের সামনেও শেয়ার করা দরকার। আপনাদের যে সমস্ত বাচ্চারা আছে অনেকে ইস্তেঞ্জা মানে কি এটা বুঝে না, আর সাবানটা কিভাবে ইউজ করবে, ঢিলাগুলো কিভাবে ইউজ করবে সেটা ওরা বুঝে না। সেটা অবশ্যই আপনারা শিখিয়ে দিবেন আশা করি। এই ভিডিওটা ইনশাল্লাহ অবশ্যই দেখবেন। ইস্তেঞ্জা ইস্তেঞ্জা মানে হলো টয়লেট করা, টয়লেটের পরে এটা পরিষ্কার করা, ঠিক আছে? এখন আমরা মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, সবাই এটা কি করে, এই কাজটা করে। সেটা হলো যখন আমরা প্রস্রাব পায়খানা করি, এরপরে আমরা সেটা পরিষ্কার করি। এটা মানব সম্প্রদায় যারা আছে তারা এটা করে, তাই না? আমার কথা বুঝো নাই? বুঝছো? এইটাকে বলে ইস্তেঞ্জা। মানে তোমার যখন জরুরত, তুমি এটা সেরে ফেললা, তখন এই জিনিসটাকে পরিষ্কার করা। এখন ইস্তেঞ্জা দুই ভাবে করা যায়। একটা হলো পানি দিয়ে, আরেকটা হলো ঢিলা কুলুক দিয়ে। একটা হলো পানি দিয়ে, আরেকটা হলো ঢিলা কুলুক দিয়ে। এখন ঢিলা কুলুক মানে কি? যারা গ্রাম অঞ্চলে থাকে তারা ঢিলা কুলুক মানে বুঝে। ঢিলা কুলুক মানে হলো ছোট ছোট মাটি চাকা করে রাখে, সেগুলো দিয়ে তারা কি করে, ওই টয়লেট করার পরে পরিষ্কার করে। তো আমরা বর্তমানে কি করব, আমরা বর্তমানে টয়লেট টিস্যু ব্যবহার করি। টয়লেট টিস্যু আছে না, টয়লেট টিস্যু ব্যবহার। তো কিভাবে ব্যবহার করব? যদি আমরা প্রস্রাব করি তাহলে টিস্যুটাকে নিব, টিস্যুটাকে নেওয়ার পরে আমি ভাঁজ করব, 4 ভাঁজ করব, টিস্যুটাকে নিয়ে 4 ভাঁজ করব। তারপর আমাদের প্রস্রাব শেষ, আমরা প্রস্রাব স্থানে কি করব, এটা নিয়ে বাম হাত দিয়ে ধরে রাখবো, ঠিক আছে? কতক্ষণ ধরে রাখবো? 10 সেকেন্ড ধরে রাখবো। কয় সেকেন্ড? একটা টিস্যুকে আমরা মোড়া 4টা ভাঁজ করব, তারপরে সেটাকে 10 সেকেন্ড কি করে রাখবো, সেই জায়গাতে ধরে রাখবো। তারপরে এটা হলো প্রস্রাব করার সময়। আর পায়খানা ঠাকু করার সময় আমরা কি করব, টিস্যু নিব। টিস্যু 3টে নিব। যদি ছোট ছোট টিস্যু হয়, ওই যে টয়লেট টিস্যু ছোট হয় না অনেক সময়, এই যে এতটুকু থাকে। তো প্রথম পর্যায়ে আমরা 3টে নিব। 3টা নিয়ে সেম 4 ভাঁজ করব। 4 ভাঁজ করার পর আমরা একবার পরিষ্কার করে ওই টিস্যুটাকে ফেলে দিব। আরেকবার আরেকটা টিস্যু নিয়ে ওইটাকে ফেলে দিব। আরেকবার একটা টিস্যু নিয়ে পরিষ্কার দিব। এই 3টা টিস্যু আমাদের নেওয়া শেষ। তারপর আমরা বদনা দিয়ে পানি ঢালে, অথবা আছে কি বলে, হ্যাঁ, ওটা দিয়ে কি করে দিব, আমরা ওই জায়গাটা ভালো করে ধরে দিব। কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে প্রস্রাব করার সময় আমরা কয়টা টিস্যু নিব? যদি টিস্যু পাতলা হয় 2টা 3টাও নিতে পারো, কোনো সমস্যা। কয়টা? আর পায়খানা করার সময় 3টা ভাঁজ করে আলাদা আলাদা করে ফেলে দিতে হবে। 3টা ভাঁজ করে আলাদা আলাদা ফেলে দিতে হবে। কিভাবে দিব বলো? কি সিস্টেমে দেখাইলাম? টিস্যুটা টিস্যু ইউজ করো, মাঝে মাঝে করলে হবে না, সব সময় করা লাগবে। ইউ করেই না, করি বাবা। বয়স কত? 12 করা লাগবে। আচ্ছা, সিস্টেমটা বুঝছো? টিস্যু ব্যবহার করা লাগবে। এখন যদি তুমি দেখো টিস্যু ব্যবহার না করো, তাহলে কি হবে, ওই জায়গাটা ভালো করে পরিষ্কার হবে না। তুমি যতই পানি দিয়ে ধৌত করো, কি হবে না, ওইটা পরিষ্কার হবে না। ওইখানে একটা তৈলাক্ত ভাব থাকবে। কি থাকবে? তৈলাক্ত ভাব। তৈলাক্ত ভাব বুঝো? তেল তেল একটা ভাব থাকবে। তুমি যদি হাতের মধ্যে সরিষার তেল বা নারিকেল তেল নাও, নেওয়ার পর যদি তুমি এটাকে এমন করো, হাতে মাখলা, পানি নেওয়ার আগে, আগে টিস্যু তারপরে পানি, আগে টিস্যু তারপরে পানি। এখন যদি তুমি ওই তেল নিলা, হাতে সরিষার তেল নিলা, নারিকেল তেল নিলা,
এখন এটা ধুয়ে ফেলবা, তেল যাবে? তেল হাত থেকে যাবে? যাবে না, এটাকে সাবান দিয়ে ধোয়া লাগবে। ঠিক আছে, এটা কি করা লাগবে? সাবান দিয়ে ধোয়া লাগবে। এই জন্য আমাদের ওই জায়গার মধ্যে একটা তৈলাক্ত ভাব আছে। হ্যাঁ, তো ওই জায়গাটা পরিষ্কার করতে হবে আগে টিস্যু দিয়ে, তারপরে কি দিয়ে? পানি দিয়ে ধুতে করে ফেলবা। তারপরে যদি তুমি সাবান ইউজ করো এটা বেটার, খুব বেটার। সাবান ইউজ করা খুব বেটার, কিন্তু যখন বের হয়ে আসবা তখন আবার হাত হ্যান্ড ওয়াশ করে ফেলবা। ঠিক আছে, প্রথম পর্যায়ে আমাদের কি করা লাগবে? টিস্যু দিয়ে ওইটা পরিষ্কার করা লাগবে, দ্বিতীয়তে পানি দ্বারা ধৌত করা লাগবে, তৃতীয়তে আমরা বের হওয়ার সময় সাবান দিয়ে তো হাত ধো, সাবান দিয়ে হাত ধো না, সাবান দিয়ে হাত ধো। এটা হলো 3 নাম্বার। সাবান দিয়ে হাত ধোয়া এটা কয় নাম্বার? 1 নম্বরে কি করা? টিস্যু ইউজ করা। এই জ্যাম বলো, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। ওকে, ঠিক আছে।